আমি রফিক খন্দকার, আর আজকে আপনারা দেখছেন নাইট ভিশন ক্যামেরা, যার কারণে নাইট ভিশন ক্যামেরা হওয়ার কারণে সাদা কালো দেখতে পাচ্ছেন এবং ছবি সাদা কালো যেরকম হলে যেরকম হয়, কারণ এই পুরো ঘরটা আমি শুরু করছি অন্ধকারের মধ্যে, এখানে কোনো আলো নেই, সব লাইটগুলো অফ করা আছে। তো এটা আমি জানি না বাংলাদেশে কেউ নাইট ভিশন ক্যামেরায় ব্লগ করেছে কি না, তবে আমি করছি, আমি প্রথমবারের মতো করছি। দিন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি এটা করবো, তো আজকে সেটা সুযোগটা হয়ে গেল। আমি এই ক্যামেরাটা অনেকদিন থেকে এনে রেখেছি, কিন্তু আসলে করে আজ না কাল না পরশু করতে গিয়ে এটা হয় না। আমি এখনো দুইবার মনে হয় এর আগে দুইবার রেকর্ড করলাম, সেগুলো মানে এইচডিতে হচ্ছিল, এইচডি হচ্ছিল না, এবার আমি এইচডি করে দিলাম। আমি দ্বিতীয়বারের মতো আবার রেকর্ড করছি আর কি। আশা করি এবার সব ঠিকঠাক মতো হবে। আপনারা হয়তো আমার দেখতে পাবেন আমার চোখ এরকম ধুলু, আসলে চোখ ধুলু না, ক্যামেরা যেহেতু নাইট ভিশন, সুতরাং ক্যামেরায় এরকম দেখাচ্ছে আর কি। তো নাইট ভিশন সম্বন্ধে আপনাদেরকে বলি, নাইট ভিশন হচ্ছে রাতে দেখা যায়, মানে রাত্রে দর্শন এমন একটা ব্যাপার। তো রাতের বেলা সাধারণত কি হয়, কোনো আলো থাকে না, আলো না থাকার কারণে আমরা কোনো কিছু দেখতে পাই না। পৃথিবীর কিছু প্রাণী যা আছে যারা সামান্য পরিমাণে দেখতে পায়, অনেক প্রাণী আছে অনেক ভালো দেখতে পায়। তো আমরা মানুষ কিন্তু রাতের অন্ধকারে কিচ্ছু দেখতে পাই না, কিন্তু টেকনোলজি ক্যামেরা দেখতে পায়। এখন পুরো অন্ধকার ক্যামেরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যামেরা, এই নাইট ভিশন ক্যামেরাগুলোতে IR সেন্সর নামে একটা সেন্সর থাকে, ইনফ্রারেড সেন্সর। সাধারণত এগুলো রিমোটে ইউজ করা, এই টাইপের আছে। আমি খুব বেশি ডিপে যাবো না, তত এক্সপার্ট নই আমি, বেসিক টাইপ যতটুকু জানি এটা আপনাদেরকে বলি। এই সেন্সরটা যেটা কাজ করে সেটা হচ্ছে যে ওরা একটা অদৃশ্য আলো ফোকাস করে, ছাড়ে। এই আলোটা করে কি, মনে করেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তারপর যেখানে বাধা পাচ্ছে সেখান থেকে আবার ফিরে প্রতিফলিত হয়ে আবার ক্যামেরা যাচ্ছে। তো এর মধ্যে যেখানে বাধা পাচ্ছে সেটা দিয়ে ও একটা ইমেজ তৈরি করে সেটা নাইট ভিশন ক্যামেরা এগুলো দেখা যাচ্ছে। আপনাদেরকে আমার সবকিছু সাদা কালো দেখতে পাচ্ছি। আর নাইট ভিশন ক্যামেরা সাধারণত সাদা কালোই দেখা যায়, কখনো রঙিন দেখিনি। আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছি ততগুলো সব সাদা কালোই ছিল আর কি। তো এইটা একটা বিষয়। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখছেন রফিক ব্লগের 164 164তম পর্ব। আজকে হচ্ছে আজকে কি ডেট 13 জুন 2017 আজকে। আর চলুন অন্য তারিখগুলো বলে, আমি কিছুই আমার মনিটর চলছে, এগুলো দেখে নিউজগুলো নিয়ে কথা বলবো। আজকে বাংলা নিউজটা দেখে প্রথমে শুরু করি। আজকে 30 জ্যৈষ্ঠ 1424, 13 জুন 2017, 17 রমজান 1438, রমজানের 17 এবং 30 জ্যৈষ্ঠ, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শেষ, আষাঢ় শ্রাবণ, আষাঢ় মাস সামনে চলে আসছে। যদি 31 মাস না হয় তাহলে কালকে আসে না, শুরু হবে। গতকালকে আমাদের প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। আর আজকে বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক, অনেক কষ্টের কিছু খবর আছে। সেটা হচ্ছে যে চিটাগাং বাচ্চা ডিস্ট্রিক্টে পাহাড় ধস, এখানে প্রচুর মানুষ মারা গিয়েছে। চলুন এটা দিয়ে একটু কথা বলি। এই মুহূর্তে আমি প্রথম আলোর সামনে দেখতে পাচ্ছি পাহাড় ধসকে এলো 117 প্রাণ। প্রথম আলোতে লিখেছে 117 জন মানুষের প্রাণহানি হয়েছে পাহাড় ধসের কারণে। এবং এখানে যে ছবিটা প্রথম আলোতে দেখা যাচ্ছে, এই রাস্তাটা আমি চিনি, আমি এই জায়গা দিয়ে যেতাম, গিয়ে সামনে একটা মোড় আছে, ওখানে সাধারণত বাস থেকে নামতাম। এই রাস্তাটা পুরো রাস্তাটা মাটি দিয়ে ভরা, পাহাড় ধসে ভেঙে পড়েছে নিচে। তো অনেক দুজন আর্মি অফিসারও মারা গেছে, আমি পত্রিকা দেখলাম। খুব খারাপ একটা অবস্থা। জানি না এর আগে এত পাহাড় ধসের লোক মারা গিয়েছে কিনা, তবে কয়েকদিন আগে মোরার 10 নম্বর সংখ্যা ছিল, সেক্ষেত্রে মানুষের কোনো ক্ষতি হয়নি, 3-4 জন মারা গেল খুব ছোটখাটো কারণে। অথচ সামান্য বৃষ্টিপাতে শতাধিক মানুষ মারা হয়ে গেল। এটা একটা ভয়ঙ্কর একটা খবর। এটা নিয়ে বাংলা নিউজ কি দেখেছি সেটা একটু বলবো। বাংলা নিউজ লিখেছে পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে 130, এখানে 130 লেখা হচ্ছে, প্রথম আলোতে আছে 117। একই অবস্থা, প্রচুর এই পাহাড় ধসে মাটি পড়ে এতগুলো লোক মারা গিয়েছে। আর প্রথম আলোতে অন্যান্য নিউজে চলে যায়। যেভাবে মিলল বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট, ক্যালিফোর্নিয়া বাংলাদেশি ট্যাক্সি চালক খুন, ক্যালিফোর্নিয়া বাংলাদেশের ট্যাক্সি চালককে খুন করা হয়েছে। দুঃখজনক একটা খবর। মহাসড়কের মৃত্যুর মিছিল, অথচ সরকার মহা আনন্দে, বলেছেন শেখ খালেদা জিয়া। যে ম্যাচ বদলে দিয়েছে বাংলাদেশকে, হাসিনা সিং এর কাছে ছবি দেওয়া আছে। 2 হাতে লুফে নেওয়ার সুযোগটা, মাশরাফিদের হাসিনার বার্তা। মিস্টার হাসিনা সিং বাংলাদেশের কোচ তিনি বলেছেন 2 হাতে সুযোগটা লুফে নেওয়া। প্রেমিকের বাড়িতে অনশনের প্রেমিকা, প্রথম আলো। মানুষের নিষ্ঠ হয় কেন? ফ্ল্যাটে পড়েছিল মডেলের গলিতে মরদেহ। ভারতের পশ্চিম মুম্বাই লিগের ফ্ল্যাটে একাই থাকতেন মডেলের অভিনেত্রী কৃতিকা শ্যানন নাকি, যাই হোক, তাকে নিয়ে লেখা। আর কি আছে উল্লেখযোগ্য? আন্দোলন ডাক দিয়ে বিএনপি নেতারা হিন্দি সিরিয়াল দেখেন, বলেছেন কে? মিস্টার কাদের। চমৎকার ডায়লগ দিতে পারেন। টেক নিয়ে কোনো কিছু আছে কিনা সেটা একটু দেখবো। ঈদে অনলাইন কেনাকাটা ছাড়ের ছড়াছড়ি। ঈদের অনলাইন কেনাকাটায় ছাড়ের
ছড়াছড়ি। আচ্ছা, আমি একটু আবার যাব, আজকে আমার ফোনের স্লিপ দুঃখিত আমি। তো ঈদে অনলাইনে যেটা হয়, এখানে তো আপনার এই অনলাইন শপগুলোতে বাজারে যেই দাম, যেটার দাম 800, ওটা ওখানে দিচ্ছে 1400, 1600 বা 2000 টাকা। তো এই ছাড় দিলে কি না দিলে কি, আমি যতটুকু দেখেছি যে আমি বাজারের সাথে কম্পেয়ার করে ওদের সব জিনিসের দাম বেশি। দাম বেশি হওয়ার কারণে ওরা ছাড় দেয়। ছাড় দিয়ে আসলে আদতে মানুষের জন্য খুব বেশি লাভবান হচ্ছে না। আমার এটা ব্যক্তিগত মত। চলুন অন্য নিউজে যাই। বাংলাদেশ প্রতিদিন কি বলেছে? চট্টগ্রামে পানির নিচে 650 শয্যার হাসপাতাল। পানির নিচে 650 শয্যার হাসপাতাল। টিকিট নেই হতাশ ট্রেনের যাত্রীরা। চট্টগ্রাম 3 জেলায় পাহাড় ধসের মৃত্যুর সংখ্যা বেড়ে 123। বাংলাদেশ প্রতিদিনে 123 বলেছে 3 জেলায় মোট মারা গেছে। আল জাজিরা ইস্যুতে মধ্যপ্রাচ্যে চাপে ভীত নয় কাতার। আসলে কাতার এখানে লেখা আছে যে আল জাজিরা একটা ইস্যু কাতারে, কিন্তু মূলত আল জাজিরা আমি যেটা দেখতে পাচ্ছি যে পত্রিকা করে কেউ বলছে যে এটা সিয়া সুন্নি ওই মধ্যপ্রাচ্যে মানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আর কি সিয়া সুন্নির মতবাদের এটা প্রভাব বিস্তার করার নিয়ে এই কাতারের সাথে এই তৈরি হচ্ছে। কারণ এক পক্ষ সিরিয়া, এক পক্ষ সুন্নিরা সবাই চাচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার করতে ওইসব এলাকায়, এটা একটা বিষয়। আর কেউ বলছে যে এটা ইসরায়েলকে নিয়ে, আমার মনে হচ্ছে হয়েছিল ইসরায়েলকে নিয়ে একটা, আবার কেউ বলছে এখন যে এটা আসলে এখন এখানে দেখতে পাচ্ছি আল জাজিরা একটা ইস্যুতে, আল জাজিরা তো একটা ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল, নিউজ চ্যানেল, অনেক বিখ্যাত, এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, এটা অনেকেই বলছে। আর কি আছে বাংলাদেশ প্রতিদিনে? পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম সহ সকল চেষ্টা অব্যাহত রয়েছে বলেছেন মায়া। আন্তর্জাতিক গণমাধ্যমে পাহাড় ধসের হতাহতের খবর বেরিয়েছে। বাংলাদেশ প্রতিদিন সালমান খানের সাথে এটি করলেন মনি নামে একজন উঠতি নায়িকা না মডেল তা জানি না, সে যেটা করলেন সেটা হচ্ছে যে সালমান খানকে চুমো খেয়েছে, এটা নিয়ে নিউজ। এবার গরম মশলায় দারুচিনির বদলে বাঁশের ছাল। গরম মশলার মধ্যে দারুচিনির বদলে বাঁশের ছাল দেওয়া হয়েছে। চিন্তা করবেন না, বাঁশ তো জন্ম হওয়ার পর থেকে মানুষ বাঙালিরা বাঁশ খেতে পছন্দ করে এবং মৃত্যুর পরও বাঁশ খায় এবং তরকারিতে এখন থেকে বাঁশ খাবে। তো এটা নিয়ে আপনারা নিশ্চয়ই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। একদিন বাস্তব জীবনে বাঁশ খেতে এবার তরকারি দিয়ে বাঁশ খাবেন, অনেকে আবার বাঁশ আর হাঁসের তরকারি খেয়ে থাকে, এবার মশলার সাথে বাঁশ খান। বাঁশ জিন্দাবাদ। চট্টগ্রামের পানির 450 শয্যার হাসপাতাল, যেটা আমি বলেছিলাম একটু আগে। আচ্ছা, বিবিসিতে চলে যাই। বাংলাদেশ পাহাড় ধসে নিহতের সংখ্যা 160, বিবিসিতে আবার 160 বলেছে, কিন্তু এক বাংলা নিউজের সময় 130 এবং 117 ছিল পুরো ভারতে। দুধ সংকট কাটাতে বিমানে কাতার যাচ্ছে 400 গরু। এটা একটা মজার নিউজ। কাতার এক ব্যবসায়ী 400 গরু বিমানে উড়িয়ে দিয়ে যাচ্ছে কাতারে, ওখানকার দুধ সংকট কাটাতে। ইরান ও তুরস্কের খাবার সৌদি আরবের চেয়ে ভালো। ওখানকার যারা বাংলাদেশের তারা বলেছে যে ইরান এবং তুরস্কের খাবার সৌদি আরবের চেয়ে ভালো। কাতারের উপর অবরোধ ইসলাম বিরোধী বলেছেন এরদোয়ান। কাতারের উপর সৌদি আরব সহ কিছু আরব দেশের আরবের কঠোর নিন্দা করেছেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেছেন কাতারের এই অবরোধ অমানবিক এবং অনইসলামিক। এটা সত্য, আমি এটার সাথে একমত। মানে এটা অনইসলামিক। একজন কোনো মানুষকে আপনি কোনো নিজের স্বার্থের জন্য তাকে বিপদে ফেলতে পারেন না, এটা। এবং সৌদি পররাষ্ট্র বলেছে যে পাকিস্তানের একটিও মুসলমান নেই, ওরা হচ্ছে আমাদের ক্রীতদাস এবং ওরা ভারতের কনভার্ট হয় হিন্দু, ওরা হচ্ছে হিন্দু মুসলমান, এরকম একটা কথা বলেছে পাকিস্তানিদেরকে। তো যদিও পাকিস্তান আমলে এদেরকে সাচ্চা মুসলমান দাবি করতো, আজকে এটার জন্য তারা অপমানিত হলো। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে মানে উদ্ভট একটা কথা বলেছেন, এটা নিয়ে দেশের মিডিয়াতে আসবে। কারণ আমি তো আমাকে লিখেছিলাম যে তিনি রমজান মাসে গাঁজা খেয়ে কথা বলেন। কারণ সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কোন আক্কেলে বললে আমার কোনো কেউ আসে না, এর কারণ বেশি শুধু চড়ানো দরকার, খাবারও দরকার। সৌদি আরবের এই হলো অবস্থা। আর কি উল্লেখযোগ্য কোনো নিউজ আছে কিনা? নাইট ভিশন ক্যামেরা নিয়ে কথা বললাম, বাংলা নিউজ নিয়ে কথা বললাম। আচ্ছা, টেক নিয়ে আজকে একটু দেখবো। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আটকে রাষ্ট্রদূতকে তলব। অনেক ছোট ছোট লাগছে, দেখি এখানে কি আছে, দূর থেকে দেখছি। র্যাঙ্কিং উজ্জ্বল কারণ চাকরি XXX4A দুটিটা একসাথে সেই তিন সুন্দরী কে কে? সুচন্দা, এই নামগুলো ভুলে গেছে আমার। 3 সময় রোজিনা, অঞ্জনা এবং নূতন, 3 সুন্দরী এক ফ্রেমে তারা একসাথে ছবি তুলেছেন। ঈদের পাঞ্জাবি মডেল হচ্ছে নোবেল। এই নোবেল একটা মানুষ, অদ্ভুত মানুষ।
আমরা যখন ছোট ছিলাম, যখন একেবারে স্কুল কলেজে পড়ি, তখন ওকে যেমন দেখতাম আজ পর্যন্ত আমি ওকে দেখছি একই রকম আছে। সে এত ইয়াং, চিরতরুণ। তো আমার আমার বয়স একটু বছর, ওর বয়স মানে 50 হয়ে যাওয়ার কথা। তো আমারও সেরকম মনে হয়, কারণ আসলে এই সময়ের মধ্যে ওর বয়স 50 হয়ে যাওয়ার কথা, কিন্তু এই বয়সেও সে এত তরুণ কিভাবে থাকে। এখনো সব নাটক সে অভিনয় করছে, এখন বিভিন্ন পোশাকে সে মডেলিং করছে, চলছেই। সে কি কখনো বৃদ্ধ মডেল হবে কিনা সন্দেহ। ট্রেনের টিকিট নিয়ে হালকাও চলছে। ঈদের যাত্রী পরিবহন ট্রেনের অগ্রিম টিকিট দ্বিতীয় দিন চট্টগ্রাম থেকে স্টেশন ছেড়ে দেওয়া ট্রেনের টিকিট ও রিজার্ভেশন সাধারণ কাউন্টারগুলো ছিল ফাঁকা। চট্টগ্রামের কাহিনী হচ্ছে খবর তৈরি কৃত্রিম মেয়েরা থাকছে না সংবাদকর্মী। নমস্কার, সংবাদকর্মী থাকছে না। জাকাত হিসেবে সারিবুদ্রি বিতরণ সুন্দর পদ্ধতি নয়। যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন খামেনি। যুক্তরাষ্ট্রকে বলে লাভ নেই, সৌদি আরবকে কিসে বলে। ফেক নিয়ে কি কি আছে, মুক্ত মত, ফেক নিয়ে কোনো উল্লেখযোগ্য নিউজ আছে কিনা। আচ্ছা, আমি তো বাংলা ইন্ডাস্ট্রি প্রথম আলোতে দেখি। মাইক্রোসফটের কোন স্মার্টফোন, আচ্ছা মাইক্রোসফট নতুন স্মার্টফোন নিয়ে এসছে, দেখি তো মাইক্রোসফটের নতুন কি স্মার্টফোন নিয়ে এসছে। আচ্ছা, উইন্ডোজ ফোনের দুর্দশা থেকে অনেকে ভাবছে মাইক্রোসফট যদি স্মার্টফোন বাজার থেকে সরে গেল, কিন্তু মাইক্রোসফট তখন আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ফোনকে বিদায় বলে কি মাইক্রোসফটের কর্মকর্তা নতুন চমৎকার নতুন মডেল মাইক্রোসফট ফোনের কথা বলে আসছেন। এবং মাইক্রোসফটের নতুন ধরনের ফোনের কিছুটা আজ পাওয়া গেল। মাইক্রোসফট নতুন ধরনের ফোনের জন্য প্যাটেন্ট করাচ্ছে। সেই প্যাটেন্টের তথ্য অনুযায়ী ভাঁজ করা যায় এবং 3টি মোডে চালানো যায়। এটি স্মার্টফোন তৈরি করার জন্য পরিকল্পনা করছে মাইক্রোসফট। ভাঁজ করা যায় এবং 3টে মোডে চালানো যায়। আচ্ছা, ফোল্ডিং, ভাঁজ করা বিভিন্ন ভাবে চমৎকার। আমি আজকে দেখাতে পারছি না, কারণ আমি যদি স্ক্রিনে করে আজকে নেই, তবে মানে এরকম ফোল্ডিং করে ক্রেডিট কার্ডের মতো করে বিভিন্নভাবে চালানো যায়। হ্যাঁ, এটা হলে হচ্ছে মাইক্রোসফট থেকে দিন ফিরে আসতে পারে তাদের এই ইয়ার ক্ষেত্রে, কি বলবো, ফোনের ক্ষেত্রে তাদের দিন ফিরে আসতে পারে আমার মনে হয়। আচ্ছা, চলুন অন্য আর কি আজকে উল্লেখযোগ্য কোনো কিছু আছে কিনা। মহাবিপন্ন প্রাকৃতিক বন্ধু হলুদ পাহাড়ি কচ্ছপ। কচ্ছপ তো মহাবিপন্ন, কারণ এটা কচ্ছপ খাদ্য হিসেবে ইউজ করে বাংলাদেশের হিন্দুরা। আজকে আর বাড়াবো না, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতে পারলাম না। আজকে টোটাল ভিডিওটা করলাম আমি নাইট ভিশন ক্যামেরা। আপনারা মনে রাখবেন যে এটাকে আমি কোনো ধরনের চালাকি করছি না, কোনো ধরনের এডিট করছি না, পুরোপুরি নাইট ভিশন ক্যামেরা করছি। সম্ভবত এখানে টাইম দেখা থাকবে, আপনারা দেখতে পাবেন। তো সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকছেন, ভালো রাখছেন সবাইকে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে, আমার আজকে নতুন চমক ছিল, এটা ভিন্ন মাত্রা যোগ করলাম। যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।